তুই আমাকে এখানে ভালো মানুষের ফিরিস্তে শোনাতে এসছিস তোর? আর একটা সত্যি কথা ভুলে গেলি, সেই দিন মা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। সেই দিন যদি আমি এই বিয়ের জন্য রাজি না হতাম, তাহলে তুই এই বাড়ির বউ হতে পারতিস, নাকি তোর ভালোবাসার মানুষটাকে তোর বর হিসাবে পেতে পারতিস? আমি সেটা কোনোদিনই অস্বীকার করি না চুমকি, কিন্তু তাই বলে তুই এটা ভেবে নিস না সেই দোহাই দিয়ে তুই আমায় চুপ করিয়ে রাখতে পারবি। তুই অন্যায় করলে আমি তোকে শাসন করবই চুমকি। কি? হ্যাঁ চুমকি, আমি ভাগ্যে বিশ্বাস করি। মা যখন আমায় বলেছিলেন ওনার সাথে আমার বিয়ে হবে, তখন কি আমিও ভাবতে পেরেছিলাম যে ওই মানুষটার সাথে সত্যিই আমার বিয়ে হতে চলেছে? চারু, চুমকি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে ভগবান আমার ভাগ্যে ওনার সাথেই বিয়ে লিখেছে, তাই সেই বিয়েটা হবে। সেটা তুই, আমি, অন্য কেউ খণ্ডন করতে পারবে না। চারু, চারু আর চুমকির মধ্যে যাতে কোনো বিভেদ না থাকে সেটা দেখার দায়িত্ব তো আমাদের দিদি। ওরা আমাদের সন্তান সম, আমরা যেমনটা শেখাবো ওরা ঠিক তেমনটাই শিখবে, তাই না? চারু আর চুমকির সৌভাগ্য যে এখন তুমি এই বাড়িতে উপস্থিত। তোমার মতো একজন বুদ্ধিমতী ট্যালেন্টেড পিসিমণি আছে এখন ওদের কাছে। তোমার কাছ থেকে কত কিছু শেখার আছে ওদের। আমাদের সুন্দরভাবে ওদেরকে গাইড করতে হবে দিদি, আর সেই কাজে তুমি আমাদেরকে সাহায্য করো, তাহলেই তো চারু আর চুমকি ভালোভাবে দায়িত্ব নিয়ে সংসারটাকে চালাতে পারবে, তাই না? মল্লিকা, তুমি ঠিক তোমার মতো অযোগ্য দুজনকে এবাড়ির বউ করে এনেছো, তাই তো? আমার মা ঠাম্মি ঠিক যেরকম তোমার মতো একজন মিসফিট মহিলাকে এবাড়ির দায়িত্ব দিয়েছিল, তুমিও ঠিক সেম জিনিসটাই রিপিট করলে, তাই তো? এটাই আমাদের বাড়ির প্রবলেম, জানো তো? এটা না বরাবর ভালো অপশনটাকে ছেড়ে দিয়ে খারাপ অপশনটা চুজ করে। আর ঠিক সেই জন্য আমি যখন আমার দাদার জন্য অত ভালো একটা মেয়ে পছন্দ করলাম, মা ঠাম্মি কি করলো? মা ঠাম্মি তোমার মতো একজনকে এবাড়ির বউ করে নিয়ে চলে এলো। ও বাবা, এ তো দেখছি অনেক পুরনো জাল। দাদা ভাই, এসো না দাদা ভাই। তোমার কোনো দরকারি কথা বলছিলেন, আমি মনে হয় এসে ডিস্টার্ব করলাম। আমি পরে না হয়। দাদা ভাই, না না, আমাদের দুই বোনের কথা তো হতেই থাকবে, তুমি এসো না। আসলে আমার মনে হয় যে কথাগুলো তোমরা বলছিলে সেগুলো আমার সামনে বলা সম্ভব নয়। দাদা ভাই বিয়ের কথাগুলো শুনেছে মনে হয়, মুখটাও একটু গম্ভীর লাগছে। কেস কঠিন, আগুন যখন দেখছি চুমকি, ধুনো তো ছড়াবেই। নেই চারু, এইবার তুই সামলা। দাদা ভাই, আমার আর চারুর সুখ দুঃখের কথা তো সারা জীবনেও শেষ হবে না। তোমরা দুজন বসে কথা বলো, আমি আসি। চারু, আমি এলাম। হ্যাঁ, সুখ দুঃখের কথা? আমাদের বিয়েটা নিয়ে তো কথা হচ্ছিল। চুমকি কি এই বিয়েটা নিয়ে ওনাকে কিছু বোঝাচ্ছিল? তাহলে কি চারু এই বিয়েটা নিয়ে রিগ্রেট করছে? কি নিয়ে কথা হচ্ছিল আপনাদের? তেমন কিছুই না। আপনি যে নিচে গেলেন, মায়ের সাথে দেখা হলো? না, হয়নি। আমি কিন্তু ঢুকতে ঢুকতে স্পষ্ট শুনলাম আপনাদের এই বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আপনি খেয়েছেন? আমি বরং আপনার জন্য খাবার নিয়ে আসি। বিয়েটা করে আপনি রিগ্রেট করছেন, তাই না? অভিজ্ঞতা আর কি কি যেন বললে?
তুমি আমাকে তোমার ঘরে ডেকে পাঠাতে পারতে, তুমি এখানে আসতে বাধ্য হলে। বাহ মল্লিকা, কি মাপা কথা, কি মাপা উত্তেজনা, তেমনই কথার ভাঁজ। একেই তো ক্লাস বলে মল্লিকা। আর এই ক্লাসটাই তো আমাদেরকে বাকিদের থেকে আলাদা করে দেয়, তাই না? জানো তো মল্লিকা, আমার না খুব ভালো লাগে, সত্যি বলছি খুব ভালো লাগে যখন যখন সবাই তোমার ক্লাস, আভিজাত্য, শিক্ষার প্রশংসা করে। তারা তো ভুল কিছু করে না। আরে বাবা, মাঝে মধ্যে তো আমি ভুলে যাই। আমি সিরিয়াসলি বলছি, আমি অবাক হয়ে যাই তোমায় দেখে মাঝে মাঝে, যে আমাদের কলেজের ওই মল্লিকা আর এই মল্লিকা। ওভাবে কেন দেখছো? আমি কিছু ভুল বললাম বলো? আরে বাবা, এটা তো ফ্যাক্ট মল্লিকা। তোমার ক্লাস এবং তোমার স্ট্যাটাস সেটা কোনোদিনও আমাদের বাড়ির সমান সমান ছিল না। ওরে চুমকি রে, এখানে তো তোর শাওরির পুরনো খাতা খুলে বসেছে রে তোর পিসিমণি। আর দেখো তুমি কত লাকি মল্লিকা, আমার মা ঠাম্মি তোমাকে এ বাড়ির বউ করে নিয়ে চলে এলো, আর তুমি তো ওদেরকেও ছাপিয়ে গেলে। আচ্ছা, তুমি কি এক্সপেক্ট করছো বলো তো? এভাবে যে তাকাচ্ছ, তুমি কি ভাবছো যে তুমি রেগে যাবে সেই ভয় আমি কিছু বলবো না তোমায়? দেখো মল্লিকা, এবারে আর তো কেউ সত্যি কথাগুলো তোমায় বলতে পারবে না। যখন এতটা দূরে এসছো, যখন মুখোমুখি কথা হচ্ছে, তখন সত্যিগুলো শুনে যাও। সত্যি? কোন সত্যির কথা বলছো তুমি? তোমার চোখে দেখা, তোমার মন দিয়ে বোঝা সেই সত্যি? সেই সত্যি। আমার চোখ দিয়ে দেখা হলেও, আমার মন দিয়ে বোঝা হলেও সেই সত্যি, কারণ সেটাই আসল সত্যি। মল্লিকা, তুমি নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য তোমার থেকেও সাধারণ গন্ড গ্রামের দুটো মেয়েকে এবাড়ির বউ করে নিয়ে চলে এলে। কেন? যাতে তুমি তাদের মাথায় সারা জীবন ছড়ি ঘোরাতে পারো। বাহ, ফ্যান্টাস্টিক, কনগ্রাচুলেশনস মল্লিকা। মানে আমি যা বুঝতে পারছি, আমি যা দেখতে পাচ্ছি, তাতে তো তুমি যা চাইবে তাই হবে। না, আমি কিছুই চাইনি, চেয়েছে আর্য। এতক্ষণ ধরে তুমি সত্যিটা বলে এলে নিজের মতো করে, এবার আসল সত্যিটা শোনো। আর্যর শারীরিক সমস্যা হওয়ার পর ওর অনেকগুলো সম্বন্ধ ভেঙে গিয়েছিল। তারপর আর্য নিজেই চারুকে পছন্দ করে। আমি যখন সেটা জানতে পারলাম, তখন আমি মাধবপুরে গেলাম ওদের বিয়ের প্রস্তাব নিয়ে। আরেকটা কথা, এই যে তুমি বললে না যে চারু গণ্ডগ্রামের মেয়ে, আসলে তা নয়। সত্যিটা হলো যে চারুর মতো একটা সুন্দর, নিরীহ, সরল মেয়েকে আমরা পেয়েছি আমাদের বউ হিসেবে, এই বাড়ির বউ হিসেবে। সেটা আমাদের সৌভাগ্য। এখন বিয়েটা করে আপনার আফসোস হচ্ছে, তাই তো? ছাড়ো, আপনি আমার মতো একজনকে কেন বিয়ে করলেন, যে কিনা চোখে... এসব কি বলছেন আপনি? চারু, দেখুন, আমি এতটা উইক না, আমি সত্যি অ্যাকসেপ্ট করতে পারি। তা আপনার যেটা মনে হয় সেটা আপনি আমার মুখেই বলতে পারেন। আমি আফসোস হবে আমার? ওটা হয়তো স্বাভাবিক, কারণ আপনার মতো মেয়ে আমাকে ডিজার্ভ করে না। আপনি কি ভাবেন আমি সত্যিটা বুঝি না? মানুষ অন্ধকে অন্ধ বলে না, খোঁড়াকে খোঁড়াও বলে না, কিন্তু যেটা সত্যি সেটা ব্যঙ্গ না করে, ছোট না করে বোঝানো যায়, কারণ এটা জীবনের বাস্তব, এটাই সত্যি। আর প্রত্যেকটা দিন এই সে রিয়ালিটির সাথে সে রোজ নিজে যুদ্ধ করছে। তাই তাকে করুণা করা মানে তাকে ছোট করা, তার ক্ষমতাকে হেয় করা। দয়া করে আপনি এটা করবেন না প্লিজ। ঈশ্বর, আমি ওনার ক্ষমতাকে হেয় করব? এ কি বলছেন উনি? এই কথা শোনা যে আমার কাছে মৃত্যুর সমান। কি বলছেন আপনি? হ্যাঁ চারু, চারু, সবাই বলে আপনি সুন্দরী, কিন্তু আপনার হাজবেন্ড হয়ে আমি সারা জীবন একবারও
আপনাকে কেমন দেখতে বা সাজগোজের পর কেমন দেখতে লাগছে সেটা কখনো বলতে পারবো না। একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে সব রকম বিপদ থেকে রক্ষা করা। সেটা তো কোনোদিন এই জীবনে হবে না চারু। উল্টে আপনাকে হয়তো বারবার আমার জন্য বিপদে পড়তে হবে। তাও হচ্ছে। দেখুন না, এই কদিনের মধ্যে আপনি দুবার আমাকে প্রাণে বাঁচিয়েছেন। চারু, এরকম একজন মানুষকে আপনি বিয়ে করার পর সে আফসোস করবেন না, তাও কি হয়? আপনাকে আমি ভালোবাসি। চুমকির মুখ চেয়ে আপনি এই বিয়েটা করতে বাধ্য হয়েছিলেন। চারু, এই বিয়েটা ভালোবেসে হয়নি। এই বিয়েটা হয়েছিল একটা শর্তের ভিত্তিতে। শর্ত? কোন শর্ত? সাজিরে বাতি